শুভরাত্রি। হরিশ্চন্দ্র পাঠ আসলে আমার 1 নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে আজকের এই ধানের শীষের নির্বাচনী প্রচারণা সভার সম্মানিত সভাপতি, এখানে মঞ্চপ্রবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন স্তরের আমার পিতৃ সমতুল্য নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় কুটামারাবাসী, সবাইকে আমার শ্রেণীভেদে সালাম, আসসালামু আলাইকুম। এবং সনাতনী ভাইদের প্রতি রইল আদাব এবং শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? এইখানে আসলে নর্মালি আমরা পথসভাগুলো একটু শুরু করতে করতে এশার ওয়াক্ত হয়ে যায়, তো বোধহয় আজকে মাগরিবের পরে আপনাদের এখানে আসার কথা ছিল, আসতে একটু দেরি হয়ে গেছে, সেজন্য দুঃখিত। তারপরেও অনেকেই আপনারা এখানে উপস্থিতি দেখে আমি আয়োজকদেরকে ধন্যবাদ না দিয়ে পারতেছি না। আর আপনাদের উদ্দেশ্যে আসলে যে কথাটা বলার জন্য এখানে আসা, এখানে আসলেই আমার আসলে 2017 সালের কথা মনে পড়ে। 2017 সালে আমি যেদিন আসছিলাম ওই দিন বোধহয় হাঁটু পর্যন্ত ডুবছিল পানিতে, আর আব্বা যেদিন আসছে ওই দিন বোধহয় কোমর পর্যন্ত ডুবে গেছে। তো উনি তো ইচ্ছা করলে ওইরকম পানি দেখে ওই দিক দিয়ে চলে যেতে পারতো নাকি। তো আমি ওনাকে ওই দিন রিকোয়েস্ট করছিলাম যে আমি তো আগের দিন গেছিলাম, আজকে দিন পানি বাড়ছে আরো, আপনি নিজে নামবেন ওখানে এবং বন্যার্থদেরকে যেটা দেওয়া দরকার আপনি নিজের হাতেই দিবেন। ওটা কোনো সরকারি অনুদান থেকে ছিল না, ব্যক্তিগতভাবেই উনি দিছে, কারণ তাৎক্ষণিকভাবে তো কোনো বরাদ্দ আসা এটা তো একটা সময় সাপেক্ষ বিষয়, তাই না? পরে যখন পানি শুকিয়ে গেছে তারপরে উপজেলা পরিষদ থেকে বোধহয় ইউনো সাহেবরা এসে পরে চাল ডাল কিছু দিচ্ছে, তাই না? মনে আছে আপনাদের? তো আসলে নির্বাচিত প্রতিনিধি যদি সহযোগিতা বা সাহায্যের হাত সময় মতো না বাড়ায় তাহলে মানুষের কি সাময়িক সমস্যা কি সমাধান হবে? আমার আগের বক্তারা যেভাবে বক্তব্য দিল ওনাদের সাথে হয়তো দু একটা বিষয় আমার দ্বিমত থাকলেও অনেক বিষয় একমত। আসলে সুখে দুঃখে বিপদে আপদে ডাকলে যাকে পাওয়া যাবে এই ধরনের লোককেই আসলে আমাদের নির্বাচিত করা উচিত, সেটা যেই হোক না কেন। আর আপনারা তো এত ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে, আমার আব্বা যখন 2বার উপজেলা ভোট করছে আপনারা তো সবাই উজাড় বাক্স ভর্তি করে ভোট দিচ্ছেন, সেই জন্য আপনাদের প্রতি আমি আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরেকটি বিষয় হচ্ছে, গোটা জলঢাকা বের হইতো, আপনারা হতাশ হবেন না, আপনাদের থেকেও আসলে আরো অনেক অনুন্নত জায়গা আছে জলঢাকায়। তাহলে বোঝেন আমাদের এই 54 বছরে কিরকম উন্নতি হয়েছে। হরিশ্চন্দ্র পাঠটা অনেক ভালো আছে, এর থেকেও অনেক খারাপ জায়গা আছে, অতএব আপনারা কষ্ট পাইন না, মনে দুঃখ নিয়েন না। তাহলে ওই জায়গাগুলোর কি অবস্থা, ওই সব লোকের কি দুঃখ কি ব্যথা বুঝতে পারতেছেন? আর একটা বড় বিষয় হচ্ছে, আমাদের সর্বোচ্চ পর্যায়ে যিনি জনপ্রতিনিধি, আমাদের দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক, বিগত আমলগুলোতে যেহেতু আমরা অনেক সময় ভোটে নির্বাচিত করতে পারি নাই, অনেক সময় স্থানীয় লোকজনকে নির্বাচিত করতে পারি নাই, এই জন্য জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা ছিল না, যেহেতু ভোট চাওয়া লাগেনি পাবলিকের কাছে। আর আমরা যেহেতু 2বার উপজেলা ভোট করছি, এবারও ভোট দিতে নামছি, আপনাদের কাছে আসতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। তো ইনশাল্লাহ 17 সালেও যেরকম দেখছেন যে 1 গলা পানিতেও আসছি, 1 হাঁটু পানিতেও আসছি, সেরকম সবসময় আপনারা পাবেন ইনশাল্লাহ। আজকে একটু আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পার্টি অফিস থেকে দলীয় মনোনয়নের বিষয়ে সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছে। তো নীলফামারী 1 মানে ডোমার ডিবলা, আর নীলফামারী 3-এর নাম এখনো ঘোষণা করে নাই, হোল্ড। তো তাতে আমি ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে রিয়াকশন দেখতেছি, তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কদিন যে ঐক্য 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 বললো, তার সাথে যারা শুরু হইলো তারা তো সব অভিনয় করলো দেখলেন। ঘোষণা হয় নাই মানে যে ঘোষণা হবে না তত না, কালকে হইতে পারে, 1 ঘন্টা পরে হইতে পারে।
এই নীলফামারী জেলায় যদি একটি মাত্র আসন সবার আগে কনফার্ম হয়, সেটা নীলফামারী 1, আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান ইন্দ্রিয়া শাহান ইসলাম তুহিন, তাই কি? তো তার আসনটাও তো ঘোষণা হয়নি। এখন দলের সিদ্ধান্ত তো ভাই আপনারা আমাকে জিজ্ঞেস করে আসে না, কি ঠিক বললাম? তো দলের সাথে অভিনয় করিয়েন না। আল্লাহ চৌধুরী সাহেব প্রথম দিনে ঘোষণা দিছে, এবং আমিও বিভিন্ন জায়গায় বলছি যে চূড়ান্ত ভাবে নমিনেশন দেওয়ার পরে একজনের বিভিন্ন কারণে নমিনেশন চেঞ্জ হয় না। উনি ধানের শীষের একজন কর্মী, আমরা তার পিছনে যারা ছুটতেছি তারাও কর্মী। ইনশাআল্লাহ উনি এখান থেকে ধানের শীষের চূড়ান্ত ভাবে মনোনয়ন পাবেন, এবং যদি ওনার থেকে যোগ্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, উনি ওনার সকল নেতা কর্মী সহ তার জন্য ধানের শীষের পক্ষে কাজ করবেন। তো এক কথা কি বারবার বলার দরকার আছে না ভাই? তো বিএনপির জাতীয়তাবাদী আদর্শের যেসব লোক এই 1-2 মিনিটে ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করছেন, আপনারা কি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ইমোশন নিয়ে খেলেন নাকি? তার সাথে অভিনয় করেন? বিএনপি 16 বছরে এই দলের জন্য যারা জীবন দিয়েছে, জীবন উৎসর্গ করছে, যেসব পরিবার নির্যাতনের শিকার হয়েছে, তাদের ইমোশন নিয়ে খেলেন? আমরা আমাদের ভিতরের এবং বাহিরের যে দিকটা আছে সেটা সবার আগে উন্মোচন করছি, যে আমরা জনগণের জন্য কাজ করতে চাই, জাতীয়তাবাদী আদর্শ লালন করি, সে আদর্শ লালন করে মানুষের পাশে দাঁড়াইতে চাই, এবং এই আদর্শকে ধারণ করে আগামী দিনগুলোতে আমরা জাতীয়তাবাদী রাজনীতির চর্চা করব, জনগণকে পাশে নিয়ে। এখানে কোনো 9-6 আছে? কালকে পরশুদিন 2 দিন পরে 4 দিন পরে যখন নীলফামারী 3 বা নীলফামারী 1-এর প্রার্থীর নাম ডিক্লেয়ার হবে, তখন কি হবে? এখানে যদি আল্লাহ চৌধুরী সাহেবকে বাদ দিয়ে আরেকজনের নাম ডিক্লেয়ার করি, তাও তো কথা ছিল। ও তো বিষয় হচ্ছে কি, দল বা আদর্শ কাউকে শেখানো যায় না, এটা অর্জন করতে হয়, ধারণ করতে হয়, সামনে এগিয়ে নিয়ে চলতে হয়। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে আবার এরপরে আরেকটা মিটিং আছে, যেহেতু মাগরিবের পরে শুরু করার কথা ছিল। আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আপনারা মনে করেন ভোট একটি আমানত, এবং আপনাদের এই ভোটের আমানত আল্লাহ চৌধুরী সাহেব রক্ষা করতে পারবে, তাহলে উনি যদি ধানের শীষ নিয়ে চূড়ান্তভাবে আপনাদের সামনে আসে, আপনারা তাকে ভোট দিবেন কিনা বলেন ধানের শীষের পক্ষে? বলেন, হাত তুলে দেখেন তো, আমাকে একটা হাত তুলে দেখেন। উনি কি ওনার উপজেলার 10 বছর, এই 10 বছরে আমি ওয়াদা করে গেলাম, নির্বাচন আসবে, নির্বাচন যাবে। আপনাদের এই যে স্বতঃস্ফূর্ত সমর্থন আমাকে মুগ্ধ করছে। তারপরে বলে গেলাম যে আমার নির্বাচনে জয় পরাজয় থাকবে। উনি নির্বাচনে যদি দাঁড়ায়, আল্লাহ তাআলা যদি ওনাকে নির্বাচিত করে, তখন যেমন পাশে পাবেন, আপনাদের সকল দাবি দেওয়া পূরণ করে নেবেন। উনি যদি নির্বাচিত নাও হয়, অতীতের মতো আমাকে বা আমার আব্বাকে আপনাদের পাশে পাবে ইনশাআল্লাহ। আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করে আপনারা যে ধানের শীষের এই প্রচারণা সভায় ধানের শীষের ডাকে যে আপনারা এসে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আরেকবার আমি অন্তঃস্থল ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা আয়োজক আছে তারা কষ্ট করছে, এই 24 ঘন্টা নোটিশে যে তারা এত বড় একটা প্রোগ্রাম করছে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে, এখানে আমার সাথে যারা কষ্ট করে এসেছেন বিএনপির নেতৃবৃন্দ, তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।